পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতাম, আমরা মানটাকে নিচ থেকে উপরে সাজাতাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মানটাকে উপর থেকে নিচে সাজাবো। উপর থেকে নিচে সাজালে আমরা মান পেয়ে যাবো। তাহলে উপর থেকে নিচে সাজালে কি হয়, হ্যালো প্রিয় এসএসএন, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো। প্রিয় বন্ধুরা, আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। তো আজকের ক্লাসটা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির পর্ব নম্বর 2। আজকের পর্বে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা বিগত যে ভিডিওটা গিয়েছে সেই ভিডিওতে আমরা রূপান্তর কি এবং রূপান্তর কিভাবে করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং ওখানে আমি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম আমি তোমাদের দেখেছি। তো আমাদের সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4টি। এক হচ্ছে, তো দেখো আমরা গেসেকালকে কি শিখেছিলাম, যে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম। দশমিক থেকে বাইনারিতে কিভাবে যায়, দশমিক থেকে অক্টালে কিভাবে যায়, দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যায়, সবগুলো আমি তোমাদের দেখিয়েছি। এবং এখনো বলতেছি যে দশমিক থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যাবা, শুধুমাত্র সেই সংখ্যার বেস দিয়ে ভাগ দিয়ে দশমিকে যাওয়া, দশমিক থেকে অন্য সংখ্যায় যাওয়া যায়। তো দেখো আমি বিগত পর্বে পূর্ণ সংখ্যা দিয়ে, পূর্ণ দশমিক একটা সংখ্যা নিয়ে আমি তোমাদের যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখিয়েছি। আজকে আমি ভগ্নাংশ দিয়ে থাকবো। যদি পরীক্ষার হলে মনে করো ভগ্নাংশ দিয়ে থাকলো বা দশমিক যেটা বলো সেই আকারে যদি থাকলো, তাহলে তোমরা কি করবা? ভগ্নাংশ যদি তুমি ওই একই ফরম্যাটে করে দাও তাহলে কিন্তু হবে না। ভগ্নাংশের একটু কাজ আছে, সুতরাং আমি ভগ্নাংশ নিয়ে আমি তোমাদের আজকে ক্লাসটা দেখাবো। তো দেখো, আমি মনে করো এখানে আছে 76.55, ঠিক আছে? এই সংখ্যাটা আছে তোমার দশমিকে। এখন এই সংখ্যাটাকে আমার তিনটা জায়গায় নিতে হবে। একটা জায়গায় মনে করো এখানে আমি নিব, এটা হচ্ছে নিব আমি বাইনারিতে, এখানে নিব আমি অক্টালে, আর এখানে আমি নিব হেক্সাডেসিমেলে। বন্ধুরা, এখন দেখো আমাদের যেহেতু দশমিকে আছে, আমরা যে কোনো সংখ্যায় ঢুকবো, নিয়ম একই, কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুধু একই নিয়ম থাকবে। যখন আমরা ভগ্নাংশে যাব তখন আমাদের নিয়মের পরিবর্তন হয়ে যাবে। তো দেখো আমি এখানে তিনটাই আমি এখানে করব। এখানে আমি বাইনারিটা করব, এখানে আমি অক্টালেটা করব, আর এখানে আমি হেক্সাডেসিমেলটা করব, আর দেখো এখানে আমি হেক্সাডেসিমেলটা করি। আচ্ছা, এখন আসো বাইনারিটা করব কিভাবে। এখন মনে করো এই সংখ্যাটাকে আমি বাইনারিতে নিব। এই সংখ্যাটাকে বাইনারিতে নিতে গেলে আমি এই যে বাইনারি এখানে করব, অক্টাল এখানে করব, হেক্সা এখানে করব, করার পরে হচ্ছে এখানে নিয়ে আমি মানটাকে বসাবো। এখন দেখো শুধু একটা জিনিস চিন্তা করবে, শুধুমাত্র আমরা পূর্ণ সংখ্যাটাকে আমরা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী করব, আর এই যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা অন্য আলাদা একটা নিয়ম করবো। ভগ্নাংশ গুণ হয়, ভগ্নাংশ কি হয়? গুণ হয়। এখন আগে পূর্ণ সংখ্যার মান বের করি, পরে আমি ভগ্নাংশটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে 76 আমরা 76 কে বাইনারি মান নেই। দেখো 76 বাইনারি মান কত হয়, আমি এখানে দিলাম, এই যে দিলাম 76, বাইনারিতে যাচ্ছে, সুতরাং 2 দিয়ে ভাগ হবে। 76 অর্ধেক কত? 76 অর্ধেক হয় 38, কিছু থাকে না, শূন্য, আবার 2 দিয়ে দাও। 38 অর্ধেক কত হয়? 38 অর্ধেক হচ্ছে 19, কিছু থাকে না, শূন্য, আবার 2 দিয়ে দাও। দেখা যাচ্ছে ক্যামেরায়? এখন 19 কে 2 দিয়ে দাও। 2 19 এর ভিতরে কয়বার যায়? 9 বার যায়। হাতে থাকে 9 দুগুণে 18, হাতে থাকে 1। 2 9 এর ভিতরে কয়বার যায়? 4 বার যায়। 4 দুগুণে 8, হাত থেকে 1। 2 4 এর ভিতরে কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4, হাত থেকে 0। 2 এর ভিতরে কয়বার যায়? 1 বার যায়, হাতে কিছু থাকে না। এবার 2 1 এর ভিতরে কয়বার যায়? প্রশ্ন হচ্ছে এখানে 2 1 এর ভিতরে যায় না, তাই এখানে আমাদের ফলাফল কি হবে? এখানে ফলাফল হবে 0, আর এই একটা এখানে বসে হবে। এখন নিচ থেকে উপরে সাজাই গেলে বাইনারি মান পেয়ে যাব। তাহলে আমাদের এখানে বাইনারি মান আসছে 1 0 0 1 0 0 1 1 0 0 1 1 1 1 0 0। এই হচ্ছে আমাদের বাইনারি মান। এখন যেহেতু এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় বসাতে হবে, তাহলে এই দশমিক সংখ্যাটা আমরা এখানে দিয়ে দেই।
তো এখানে এখানে এখন দেখো এখানে দশমিকটা কেন দিলাম, এই পূর্ণ সংখ্যার পরে দশমিক আছে তাই এখানে দশমিক দিয়েছি। এখন এই ভগ্নাংশের যে মানটা আছে সেই মানটা আমরা এখানে বের করবো। দেখো ভগ্নাংশের মান কিভাবে বের করে, এই যে 55 আছে না, আমরা এখানে যেরকম সংখ্যার বেস দিয়ে ভাগ দিয়েছি, ভগ্নাংশের ক্ষেত্রে বেস দিয়ে গুণ দেবো, উল্টো হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ হবে, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ হবে। দেখো মনে করো এখানে তুমি আনবা 55 গুণন 2 সমান সমান দিয়ে তুমি এখানে আনবা গুণফল, এরপরে তুমি এখানে আনবা ভগ্নাংশ, এরপরে আসবে পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন আসো একটু নিচে দেই, আসো 55 কে 2 দিয়ে গুণ দিলে হয় 110। এখন ভগ্নাংশ করতে হবে। এখানে দেখো আমাদের এই সংখ্যাটা এখানে আনো, তোমার এখানে নরমালি গুণ আনবা। এখন দেখো আমাদের এখানে 1 2 সংখ্যা পরে দশমিক না, তুমি এখানে দশমিকটা তুমি চাইলে আনতে পারো, না আনলে কোনো ক্ষতি নাই। তুমি এখানে 2 সংখ্যা পরে দশমিক, তাই এদিক থেকে 2 সংখ্যা পরে দশমিক দিতে হবে। এই যে 1 2 সংখ্যা পরে দশমিক, 2 সংখ্যা পরে দশমিক দিলাম। এখন এখানে আছে ভগ্নাংশ কোনটা, দশমিকের পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে দশমিকের পরে আছে 10। আর পূর্ণ সংখ্যা কোনটা, দশমিকের আগে যে সংখ্যাটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো এই যে ভগ্নাংশটা থাকবে না, এই ভগ্নাংশটাকে তোমার আবার 2 দিয়ে গুণ দিতে হবে। যদি এখন আছে 10 গুণন 2 সমান সমান এখানে হবে 20। এখন দেখো 20 কে এখন আমরা আবার দশমিক বসাবো, তাহলে আমাদের 2 সংখ্যা বাদে হয় দশমিক। 55 আগে দশমিক আছে না, দশমিকটা বোঝা যাচ্ছে না, 55 আগে দশমিক আছে কিন্তু এখানে তো দুইটাই সংখ্যা, তাহলে কি হবে, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। এখন তাহলে এখানে ভগ্নাংশ বসাই, ভগ্নাংশ কত হয় 20 পূর্ণ সংখ্যা। তুমি চাইলে আরো একবার নিতে পারো, সর্বোচ্চ 3 বার নিবা, সর্বনিম্ন 2 বার নিলেই হয়ে যায়। তো আমি আরেকবার নিচ্ছি, দেখো তো আমি আর নিব না, আমি এই পর্যন্ত কি নিব, আমি 2 সংখ্যা নিব। তোমরা চাইলে 3 সংখ্যা নিতে পারো, 3 সংখ্যার বেশি নেওয়া লাগে না। আর 2 সংখ্যা নিলেই হয়, 2 সংখ্যা নিলে আর বেশি নেওয়া লাগে না অতিরিক্ত। তো চাইলে 3 সংখ্যা নিতে পারো, 3টা নাও। এখন এখানে ভগ্নাংশ হচ্ছে 20, তাহলে 20 দিয়ে গুণ দাও 2 কে, 20 দুগুণে 40, দশমিক বসাও, এখানে দশমিক এখানে দশমিক, তাহলে 2 সংখ্যা বাদে দশমিক, এই যে দিলাম দশমিক, দশমিকের আগে একটা শূন্য। কোনো কি সংখ্যা না থাকলে দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। এখন ভগ্নাংশ কত 40, পূর্ণ সংখ্যা 0। প্রিয় বন্ধুরা আর নেওয়া যাবে না। এখন দেখো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতাম, আমরা মানটাকে নিচ থেকে উপরে সাজাতাম, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা মানটাকে উপর থেকে নিচে সাজাবো। উপর থেকে নিচে সাজালে আমরা মান পেয়ে যাবো। তাহলে উপর থেকে নিচে সাজালে কি হয়, আর কোন মানটা নিব, শুধুমাত্র এই পূর্ণ সংখ্যাটাকে নিব। কোনটাকে, পূর্ণ সংখ্যাটাকে নিব। আর এগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, আমাদের শুধু এই মানটাকে নিতে হবে। এখন এই মানটাকে সাজায় দাও 100, শেষ। তাহলে এই হচ্ছে এই সংখ্যাটার বাইনারি মান। তো এখানে আমি 2 দিয়ে দিই, এটা হচ্ছে এই সংখ্যাটার কি মান, বাইনারি মান। এখন এই সংখ্যাটাকে আমি অক্টালে যাব, এই সংখ্যাটাকে কিসে যাব, অক্টালে যাব। তো অক্টালে গেলে কি হবে, পূর্ণ সংখ্যাকে সেম ভাবে এখানে যা আছে একই ভাবে, শুধুমাত্র এই পরিবর্তনটা হবে 8, পরিবর্তনটা হবে কি 8। তো এখন আসলে এখানে আমি দিলাম 76 ভাগ দেব 8 দিয়া, কেন অক্টালে যাচ্ছে, অক্টালের বেস 8। আচ্ছা 8 76 এর ভিতরে কয়বার যায়, 9 বার। 76 এর ভিতরে যায় 9 বার। 8 নং 72, 7 নং 72 হয়, বাকি থাকে কত, 73 74 75 76, 4। এই যে সেই 4 এখানে বসবে। আবার এই 9 কে দাও 8 দিয়া, একবার যায়, বাকি থাকে কত 1। আবার ভাগ দাও 1 দিয়া, 8 কি 1 এর ভিতরে যায়, যখন এই পরিস্থিতি হবে তখন এখানে বসবে 0 আর এই সংখ্যাটা ডান দিকে এখানে চলে যাবে। এখন নিচ থেকে উপরে সাজাই দিলে মান পেয়ে যাবে 100। তো মান আসবে কত, 114 আসবে। দেখো 114। এখন এই হচ্ছে পূর্ণ সংখ্যার মান পেলাম। এখন ভগ্নাংশের মান আমাদের এদিক থেকে বের করতে হবে, আমরা এই একই ফরম্যাটে বের করব। তো দেখো ভগ্নাংশের মানগুলো কেমন হবে। এখানে ভগ্নাংশ আছে কত 55, এই যে দিলাম 55 গুণন 8। দেখো 5 8 40, 40 এর 0 হাতে থাকে 4, 5 8 40 আর 4 44। এই যে এখন আমাদের এখানে কিন্তু একটা দশমিক আছে, এখন দশমিক 55 কে গুণ দিলে হয় 444। এখন এটাকে আবার এই দশমিকে কনভার্ট করতে হবে 1 2 সংখ্যা পরে দশমিক আছে, দশমিক বসাও 1 2, এখানে দশমিক হবে
এখন এখন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ লেখো। এখানে ভগ্নাংশ হয় 40 আর পূর্ণ সংখ্যা 4। সর্বোচ্চ 2টা নিবা বলছি কিন্তু আগেই। এখন আবার এই সংখ্যাটাকে নিয়ে আসো 40.40 গুণন 8 সমান সমান, কারণ 8 দিয়ে আবার এই দুটাকে গুণ করো। 8 শূন্য গুণে 0, 4 8 32। ঠিক আছে, এখন দশমিক কনভার্ট করো, 2 সংখ্যা বাদে দশমিক, তাহলে এই যে হবে দশমিক। আচ্ছা, দশমিক দেওয়ার পরে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কত 20 আর পূর্ণ সংখ্যা 3। এখন উপর থেকে নিচে সাজাই দিলে আমরা আমাদের মান পেয়ে যাবো, তাহলে হচ্ছে কি 43.43। আশা করি বুঝতে পারছো। তো সবসময় মনে রাখবা যে দশমিক যে ভগ্নাংশগুলো থাকবে এগুলো 2টাই নিলেই হয়ে যায়, 2টা নিলেই হবে, আর বেশি নেওয়া লাগবে না। আর বাকি আছে হেক্সাডেসিমাল, এটাও এই সেম একই ভাবে। তোমরা বলো যে এগুলো কি সহজ না কঠিন লাগে? সহজ লাগে না কঠিন লাগে? অবশ্যই সহজ লাগে। কারণ হেক্সাডেসিমালে এই সংখ্যাটা সেম ভাবে হেক্সাডেসিমালে নেই আগে পূর্ণ সংখ্যা। এখানে আছে কত 76 ভাগ হবে 16 দিয়া, তাহলে 16 দুগুণে 32, 4 16 64 হয়, তাহলে 4 বার যায়, 4 বার কি হয় 64। 64 পরে 76 পর্যন্ত কত বাকি থাকে? 12 বাকি থাকে। দেখো আমার 4 16 64 হয়, 64 ভিতরে 16 যায় 4 বার, তাই 4 বসছে, বাকি থাকে কত? 12 বাকি থাকে। কত থাকে? 12 বাকি থাকে। আর 12 মানে 12 বসাবো না কিন্তু আমরা, যেহেতু হেক্সাডেসিমালে করতেছি। 12 মানে সি, 12 মানে কি সি, এ মানে 10, বি মানে 11 আর সি মানে 12। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, এই হচ্ছে সেই 12। এখন আসলে এই সংখ্যাটাকে আমরা আবার কি করব? 16 দিয়ে ভাগ করব। তো 16 যেহেতু 4 এর ভিতরে যায় না, তাই আমরা এখানে কি করব? তাই এখানে শূন্য বসাবো আর এই 4টা এখানে নিয়ে যাব। তাহলে নিচ থেকে উপরে সাজাই দিলে আমরা মান পেয়ে যাব 4c। কি পাবো? 4c। এখন এই সংখ্যাটাকে সেম ভাবে আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশটা যেভাবে করেছিলাম গুণ আকারে, সেভাবে আমরা ভগ্নাংশটা করে দেই। 55.55, এবার হচ্ছে 16 দিয়ে গুণ দেবো। 16 দিয়ে গুণ, তো দেখো এখানে 55কে 16 দিয়ে গুণ দিলে হবে, গুণফল হবে 880। কত হবে? 880। তোমরা গুণগুলো তারপর মিলিয়ে নিবে। এখন দশমিক কনভার্ট করো, 2 সংখ্যা পরে দশমিক, এখানে তাহলে দশমিক দিয়ে দাও। এখন ভগ্নাংশ কত? 80। ভগ্নাংশ কত? 80 আর পূর্ণ সংখ্যা হচ্ছে 8। তো এখন এই 80কে আবার গুণ করবা 16 দিয়া, 2 বার নিলেই হবে। হ্যাঁ, তো দেখো এখানে 16 দিয়া 80কে গুণ দিলে হয় 1280। যদি ভুল না হয় 1280 হবে, একটু মিলিয়ে নিও। তো এখন দেখো 2 সংখ্যা বাদে দশমিক, 1 2, 2 সংখ্যা বাদে দশমিক দিলে এখানে 12 থাকে। 12 মানে কত? সি, এ বি সি, 10 11 12। ঠিক আছে, 12 মানে সি, এই যে দিলাম সেই সি। আর ভগ্নাংশ কত? এই 80, এই যে সেই 80। তো এখন উপর থেকে নিচে সাজিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবো, তাহলে 8c। এখানে কত পাবো? 0.8c। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে ভগ্নাংশের রূপান্তর করলাম, পূর্ণ সংখ্যাটাকে আমরা নরমালি যেভাবে করেছি সেভাবে নিচ থেকে উপর থেকে সাজিয়ে, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে গেলে পূর্ণ সংখ্যার মান পেয়ে গেছি। আর ভগ্নাংশটাকে আমরা কি করেছি? এই ফরম্যাটটা মনে রাখবা, গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। তো যেই সংখ্যা পদ্ধতিতে যাবা সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ দিবা, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে নিবা, ভগ্নাংশ নিবা না। তো আজকে আমরা ভগ্নাংশ দিয়ে রূপান্তরের মাধ্যমে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে দশমিক থেকে আসার নিয়ম আমরা জানতে পারলাম। তাহলে এখন যদি আমি তোমাদের একটা বানায়াও দিই, আমি মনে করো এখানে বানায়া দিচ্ছি একটা, আমি মনে করি এখানে এটা দিচ্ছি না, এই মানগুলো এটা হবে না, এই মানগুলো ক্লোজ। ঠিক আছে, আমি এখানে দিলাম 55.38। এখন এই সংখ্যাটাকে, এটা দশমিকে আছে, এটাকে বাইনারিতে নেবা, অক্টালে নেবা, হেক্সাডেসিমালে নেবা। সব সময় মনে রাখবা পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটাকে নরমালি ভাগ দিয়ে নিবা লসাগুর মতন, আর ভগ্নাংশ যেটা থাকবে সেটাকে এই গুণ আকারে নেবা, যে সংখ্যা পদ্ধতিতে যাবে ওইভাবে নিয়ে নেবা। আশা করি তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ হয়ে গেছে আজকের ক্লাসে। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, একটা শেয়ার করতে পারো যারা আইসিটি বোঝে না বা যারা দশমিকের পরিবর্তন বা রূপান্তর করতে জানে না। আর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আইসিটি রিলেটেড, ইংরেজি এবং হিসাব বিজ্ঞান রিলেটেড ক্লাস আপলোড দেওয়া হবে। এই টপিকগুলোতে ভালো করতে চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আগামী পর্ব দেখার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।